তো সেই এমসিজির গ্রাউন্ড এই মাঠে কি হওয়ার ছিল আমরাও জানি, ইন্ডিয়া টিমও জানতো, সবই জানতো। শেষমেশ গিয়ে কি হলো, সাধারণ একটা ব্যাপার, যেই জিনিসটা কোনো স্ট্র্যাটেজি নেই টিমের মধ্যে কোনো। আজকে মানে কি একটা যে ইন্ডিয়ান টিম, একটা নাম্বার 1 র্যাঙ্কিংয়ের টিম, নাম্বার 1 র্যাঙ্কিংয়ের ব্যাটসম্যান বোলাররা টিমের মধ্যে রয়েছে, তোর কোনো রকম কোনো স্ট্র্যাটেজি দেখা যায়নি আজকে টিমের মধ্যে। মানে শুরু হলো কখন, শেষ হলো বোঝা গেল। আমরা এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। মেইনলি দুটো কারণ আছে যার জন্য ইন্ডিয়া আজকে হারলো। আমরা শেষ অবধি দেখবেন ভিডিওটা, তাহলে আপনারাও আমাদের সাথে এগ্রি করবেন যে না, এই দুটো কারণ ছিল মেইনলি যে ইন্ডিয়া হারার পিছনে। তো আজকে শিবম দুবের সেই উইনিং স্ট্রিক, যে ঐতিহাসিক উইনিং স্ট্রিক 37টা ম্যাচের ভেঙে গেল। 37টা ম্যাচ এরকম ছিল, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, 37টা ম্যাচ এরকম ছিল শিবম দুবে ইন্ডিয়ান টিমের হয়ে খেলেছে, কিন্তু ইন্ডিয়ান টিম এখনো অবধি হারেনি। এই প্রথম ম্যাচ হলো এরকম যেখানে হারলো। মানে এমনকি 2008 সালে লাস্ট এমসিজিতে ম্যাচ হেরেছিল ইন্ডিয়া, তারপর থেকে কিন্তু উইনিং স্ট্রিকে চলছিল এমসিজিতে। তাহলে এই গিয়ে এমসিজিও ভেঙে গেল। মানে অভিষেক শর্মা বাদ দিয়ে আর একটা ব্যাটসম্যান 7 রানের উপরে, মানে হর্ষিত রানা আর অভিষেক শর্মা বাদ দিয়ে 7 রানের উপরে কোনো ব্যাটসম্যান রান করতে পারেনি, ভাবতে পারিস? ডবল ডিজিট নাম্বার 1 টিমের এটা একটা কোনো না, মানে এখানে পুরো ব্যাটিং ফ্লপ, পুরোপুরি ফ্লপ হয়েছে। অভিষেক শর্মা একা তোর 68 রান করেছে, টোটাল 125 রান করেছে ইন্ডিয়া, 68 রান একা অভিষেক শর্মা, আর বাদ বাকি টিম 75 বলে 57 রান করেছে বাদ বাকি, তার মধ্যে 35 রান একারই হর্ষিত রানা। मैं अकेला था, पुलिस वाले थे पीछे, आगे मैं अकेला था। तो उन फौजियों ने आपकी मदद नहीं की? नहीं रे नहीं, बूढ़े हैं, रिटायर्ड लोग हैं, वो गांव में पड़े रहते हैं। मैं अकेला था। তাহলে কি করলো আজকে? এটা সূর্য কুমার, তিলক বর্মা আসছে, মারছে, আউট হয়ে যাচ্ছে। মানলাম যে স্ট্র্যাটেজি ইন্ডিয়া এরকম একটা চিন্তা ভাবনা, এরকম থট নিয়ে নেমেছে যে আমরা আসবো, মারবো, কিন্তু মাঠের কন্ডিশন বুঝতে হবে ভাই। এটা হচ্ছে, এটা কিন্তু এক নম্বর একটা কারণ যে মাঠের কন্ডিশন বুঝে এটাকে খেলতে হতো। 155 160, মানে এই মাঠের হচ্ছে আমি 160ই ধরলাম, 160-70 পাস করে ধরলাম। এই রানটা কিন্তু আরামসে, যদি তিলক বর্মা সময়ের থেকেও ভালোভাবে খেলতো তাহলে কিন্তু। আর শিবম দুবে, আমরা আসছি ব্যাটিং অর্ডার নিয়ে, তো আমরা কথা বলবো ইয়ে নিয়ে। তো টসে যদি প্রথম আসি, আর টস, আর আমার বলতে ইচ্ছা হয় না রে, টস কি মানে আগে সূর্যই বলছিল যে পূজা করতে হবে, আমরাও বিরক্ত হয়ে গেছি টস। এদিকে অস্ট্রেলিয়া কিন্তু টসে রেকর্ড করেছে, পরপর 16টা ম্যাচ জিতেছে টসে, সেই মিচেল মার্শি ওর নামে রেকর্ডটা রয়ে গেছে। আর এদিকে ইন্ডিয়ার যে 2022 থেকে এদিকে আবার টসে রেকর্ডের বর্ণনা বই দিয়েছে হচ্ছে সূর্যা, গিল, আগে ছিল রোহিত শর্মা, এমনকি মেয়েদেরও এই একে বেড়া ঘর কে একটা প্লেয়ার যে ইন্ডিয়ার বিরুদ্ধে রুখে এসে দাঁড়ালো, আর মানে চান্সই দেয়নি ও কাউকে। বল, ও ভাই হেজেলউডের কথা বলছে, হেজেলউড কি বল করছে রে ভাই। ভাই আমার মনে হয় ওর কাছে টি20 ওডিআই টেস্ট সব এক গুড লেন্থে বল করে যাও। শুভমান গিল স্ট্রাগল করছে, সূর্য কুমার যাদব স্ট্রাগল করছে। দ্বিতীয় বলটা যে লেগেছে মাথায়, শুভমান গিল ওইখানে মাথা চক্কর দিয়ে ওই খানটাতে শুভমান গিল শেষ। বোঝা যাচ্ছিল যে আর মানে ও বল দেখা যাচ্ছে না, বল এমন সুইং হচ্ছে, ইন সুইং আউট সুইং থেকে শুরু করে সব কিছু এমন হচ্ছে। হেজেলউডের বল আর হচ্ছে মিচেল মার্শের ক্যাপ্টেন পরপর 4 ওভার ওকে দিয়ে করিয়েছে, এমনকি প্রত্যেক ওভারই সাকসেস হয়েছে। তুই আমার একটা কথা বল, ইন্ডিয়া টসে জিতে ব্যাটিং নেওয়ার কথা বলছিল, আমরা দিলে ব্যাটিং, এই হিসাবে ব্যাটিং নেই মাঠের মধ্যে, আমি তো বুঝতে পারলাম না। যে কোনো সময় তো চেজ ইজ বেস্ট, চেজ করা সবথেকে বেস্ট, বিশেষ করে টি20 তে। তারপরে পিচের কোনো ইয়ে নেই, পিচের কোনো ইয়ে নেই, লাস্টে নিজের মতো স্ট্র্যাটেজি করে খেলা যায়। আমার কথা হচ্ছে ব্যাটিং অর্ডার নিয়ে আমি একটা মেন টপিকে যেটা আসতে চাই, সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার। এত এক্সপেরিমেন্ট কি দরকার করার, মানে এক্সট্রা পাকামো। তুই সঞ্জু স্যামসন, ঠিক আছে, তোকে 5 নম্বরে খেলার জন্য বলে দিয়েছে, তুই সেভাবে মেন্টালি রেডি? হ্যাঁ, তোকে বলছে তুই 3 নম্বরে নেমে যা, নতুন বল, এমসিজির মাঠ, বল বাউন্স করছে, বাউন্স করে আকাশে উড়ে যাচ্ছে, হয়তো ঠিকঠাক করেনি না। আগে বলে দিল, ও তো ম্যাচ ডেতেই জানে, ম্যাচ হওয়ার পরেই তো জানে। তাহলে এই জিনিসগুলো যদি হয়, কোনো একটা মানুষের মানে যে কোনো ব্যাটসম্যানের একটা মেন্টাল স্টেবিলিটি থাকে, তাই তো। 3 নম্বরে সঞ্জু স্যামসন নামছে, সূর্য কুমার যাদব আগের দিন 3 নম্বরে নেমে কি সুন্দর খেললো, ওর বেস্ট জায়গা। আমরা সবথেকে ভালো পারফরমেন্স সূর্য কুমার যাদবের ওই জায়গাতেই দেখেছি,
মানে অত্যাধিক, আমি জানি না এটা কোচের হয়তো ম্যাক্সিমাম ভূমিকা থাকে এর মধ্যে, হ্যাঁ। ঠিক আছে, ক্যাপ্টেন থেকেও, হ্যাঁ। ক্যাপ্টেন থেকে এই যে নামানো মিডল অর্ডার বা ফার্স্ট ডাউন সেকেন্ড ডাউন নামার একটা ভূমিকা থাকে হচ্ছে কোচের। এখানে কোচেরই, এটা এখানে মেন মানে কোচেরই। যাই হোক, আমি সেটা বলছি না, এরকম ভাবে চলতে থাকলে কিন্তু মানে টি-20 প্রবলেম হয়ে যাবে। Problem হয়ে তারপর যাবে। আরেকটা জিনিস ব্যাপার যেটা, সেটা হচ্ছে শিবম দুবেকে আটকে রাখার মানেটা কি ওই জায়গায়? হর্ষিত রানাকে নামার কারণ কি? মানে হর্ষিত রানা কি খেলা দেখাবে এর জন্য গৌতম গম্ভীর কিছু ট্রাই করছে? মানে ওই প্রথমে একটা জিনিস বলে দিয়েছে যে কি বোলিং অলরাউন্ডার। হ্যাঁ, ছোটবেলা সিলেকশন যেটা নিয়ে আমরা একটা কিছু বলতে চাই সেটা হচ্ছে টিম সিলেকশন যা করেছে। আর্শদীপ সিং ইন্ডিয়ার হাইয়েস্ট উইকেট টেকার টি-20-তে। আর্শদীপ সিং টিমে নেই কেন? 100-র উপরে, 100-র উপরে উইকেট, বুমরারও উপরে উইকেট। আর্শদীপ সিং এত কম টাইমে আর কি করবে যার জন্য ও টিমে চান্স পাবে? আর কি করবে? মানে সেটা তো বুঝতে পারলাম না যে 8 নম্বরে ব্যাটসম্যান। আরে বাবা 8 নম্বরে ব্যাটসম্যান, অস্ট্রেলিয়া 8 নম্বর গেলে 8 নম্বর যদি চলেই যায় তাহলে আর কি করে নেবে ওখানে? ও কি করবে? শিবম দুবেকে তুমি আটকে দিয়ে হর্ষিত রানাকে নামিয়ে দিচ্ছ, তাহলে আমার এখানে ফায়দাটা কি? শিবম দুবে তো ব্যাটসম্যান, ওকে খেলতে তো দাও, ম্যাচ টাইমটা তো দাও। এটা নামলো 2 বলে আউট হয়ে গেল, আরো 4 ওভার হাতে ছিল, আরো 40 রান মিনিমাম শর্টেজ ছিল তাহলে এই জায়গাটা। অবশ্যই। তাহলে এটা কি ধরনের স্ট্র্যাটেজি? 160-65 হলে এই ম্যাচটা আজকে দেখলি না, বুমরা এসে লাস্টে কি সুন্দর উইকেট তুলে দিল, কুলদীপ উইকেট পেলো, উইকেট পেলো, তো এটা তো ছিলই। তারপরে অস্ট্রেলিয়ার টিমও যদি আমরা দেখি, ওরা আরামসে শন অ্যাবটকে খেলাতে পারে যে আমি একটা অলরাউন্ডার 8 নম্বরে অলরাউন্ডার পেয়ে গেলাম। বোলিং অলরাউন্ডার কোথায়? বাটলেট আমার এখানে ভালো বল করছে, ভালো রিদমে আছে, বাটলেটকে খেলিয়েছে, টুকটাক ব্যাট করতে পারে। সে আমাদের কুলদীপ যাদবও যদি নামিয়ে দাও একদিক থেকে থামিয়ে নিতে পারে, তাহলে আমার এই জিনিসটাও এইটাও আমার চলে, ঠিক আছে। মানে হেজেলউড এসে একা পুরো ইন্ডিয়াকে লুটিয়ে নিয়ে দিয়ে চলে গেল একদম। আর পরপর 4 ওভার বল করানো মানে বুঝেছিস তো, এটা একটা ক্যাপ্টেনশিপ, সত্যি ক্যাপ্টেন দারুণ করছে, ব্যাপক। হেজেলউডের ওভার পরপর 4 ওভার শেষ করেছে প্রথমেই। আর যার কথা না বললে নয় সেটা হচ্ছে অভিষেক শর্মা, স্ট্যান্ডিং টল, একা দাঁড়িয়ে থেকে পুরোপুরি ও একরকম মনে হচ্ছে ও একরকম পিচে ব্যাট করছে। 183 স্ট্রাইক রেটে খেলেছে ওভারঅল। আর নরমালি প্রত্যেকটা সময় ও 2 ওভার এমন গেছে, 2.5 ওভার যে ও ব্যাটই পায়নি। যদি ওই গ্যাপটা না যেত আরো স্কোর করতে পারতো এই জায়গাটা। অ্যাকচুয়ালি দেখ, ও প্রথম থেকে এই মেন্টালিটি দিয়ে খেলছে যে আমি 200 স্ট্রাইক রেটে খেলবো। ওকে কিন্তু কোচ মোচ না, ওর মেন্টালিটি সবাই এরকম স্ট্রাগল করছে, ও একা 200-250 স্ট্রাইক রেটে খেলে যাচ্ছে। আর আরেকটা কথা যেটা নয় যে টি-20 কিছু ফরম্যাট আছে ভাই, টি-20 তো শর্ট রান হয় তো, আমার তো মাঠ বুঝে দেখতে হবে। আমার স্ট্র্যাটেজি মানলাম যে আমরা ধুমধাম মেরে খেলবো, কিন্তু আমার মাঠটা তো দেখতে হবে, অপোনেন্ট তো দেখতে হবে কে আছে। মানে এইটার একটা পরিপ্রেক্ষিতে ছোট্ট একটা উদাহরণ দিই। লাস্ট এমসিসি যখন আমরা ওই 160 রান পাকিস্তানের বিরুদ্ধে, তাহলে সেটা একদম ফেটে গেছিল। সেটা একটা ম্যাচ হয়েছিল 2 রান 1 রান 2 রান 1 রান, যখন যেটা মানে রিক্রুটমেন্ট মানে মানে তো ইনিংস বুনতে হয় না, ব্যাপার আছে, বোঝার আছে সবকিছুই। আমরা এত বড় বড় অ্যানালিস্ট বসে আছে, এত বড় বড়, ঠিক আছে, যাই হোক না, আমাদের কথা এটা সবাই এটা বুঝতে পারে যে আমার হর্সেস ফর কোর্সেস, আমি যেখানে খেলছি সেই হিসাবে আমাকে খেলতে হবে। অবশ্যই 78 মিটার 80-85 মিটারের মাঠ আমি কি করে পার করব? অভিষেক শর্মা পার করলো, সঞ্জু স্যামসন পার করলো, তিলক বর্মা নাও করতে পারে। আর তুই দেখ শর্ট সিলেকশন দেখ, আসলো তিলক বর্মা আসলো, কিসে রিভার্স সুইপ দেয়, সূর্যকুমার যাদব যা খেলা খেলে, সূর্যকুমার যাদবের পুরোপুরি বলের গতি ইউজ করে মারে। ও কি করে গায়ের জোরে সামনে বাউন্ডারি ক্লিয়ার করবে? এই বাউন্ডারিটা তুই আমাকে বল। আর যেহেতু হেজেলউড একটা উইকেট টেকার বলার, ও ভালো বল করছে, ওকে দেখে খেলো, 4 ওভার বের করে দাও মানে। আর অভিষেক শর্মা তো মারছে, এমন না যে অভিষেক শর্মা মারে। মানে আমার এখানটা দুটো ব্যাটসম্যানকে নিয়ে আমার গালাগালি দিতে ইচ্ছা করছে। একটা হচ্ছে তিলক বর্মা, সে ঠিক আছে তুই এশিয়া কাপ জিতিয়েছিস, ভালো কথা, ঠিক আছে, কিন্তু এশিয়া কাপ হয়েছিল কোথায়? আর এই নিজের খেলাটা নিজে খেলো। আর আপনাদের কি মনে হয় শুভমান গিল কি মোস্ট হাইপ প্লেয়ার? আপনাদের কি মনে হয় এই জিনিসটা বলুন? বেশি প্রায়োরিটি দিয়েছে এর থেকে যশস্বী জয়সওয়াল। আমি সে পুরনো আবার টেনে আনছি, কিন্তু মানে না বলে পাচ্ছি না। জয়সওয়াল অনেক টি-20 ভালো প্লেয়ার, শুভমান গিলকে এখানে আনার কারণটা কি আমি তো বুঝি, যেখানে আমার কাছে বেটার প্লেয়াররা রয়েছে। আরো क्या करना है? जंग लड़ने? जंग लड़ेगा या लोरी गाएगा दुश्मन के लिए? जगह दुश्मन भाई, दुश्मनों में आ रहा हूं।
ওই যে দুই ফরম্যাটে ক্যাপ্টেন আবার হ্যাঁ। হচ্ছে ভাইস ক্যাপ্টেন, সেজন্য ওকে মানে ও একটা মোহরা রাখছে, ওকে দিয়ে আর কি চালাবে গৌতম গম্ভীর, এটাই চাইছে। আর ইন্ডিয়ার বোলিং আসলে কি বলবো, হর্ষিত রানা তো Bowling, পিটায় হ্যাঁ। মেশিন একদম। আমি যখন এই হর্ষিত রানা, আমি জানি যে ফার্স্ট চেঞ্জে হর্ষিত রানা আসবে বুমরার পরে। হ্যাঁ, যেটা দুটোই বোলিংও কিন্তু পার্টনারশিপে হয়, বুমরা যদি সেরকম একটা বোলার পার্টনার পায়, অবশ্যই। বুমরার বলও কিন্তু অন্যরকম বেরোবে। ঠিক আছে, ফার্স্ট ওভারটা দেখেছিস নিশ্চয়ই, অবশ্যই। সবাই দেখেছে ফার্স্ট ওভারটা। হর্ষিত রানা এসে মার খাওয়ার আরম্ভ করে 20 রান খেয়েছে এক ওভারে, 2 ওভারে 27 রান। তাহলে এ হয় কি? তো স্পিনাররা উইকেট পেয়েছে, কুলদীপ যাদব আর কুলদীপ যাদবকে ছাতু করে দিয়েছে, তাও কিন্তু ভারত চক্রবর্তী ভালো বল হ্যাঁ, করেছে। ম্যাচটা যেত। আমি এখানে না, আজকে আমি বোলিং এর কোনো দোষ দিচ্ছি না, শুধু না। হর্ষিত রানাকে এই রানে কি ডিফেন্ড করে, হ্যাঁ, আর কিন্তু- বুমরা এসে হ্যাঁ। লাস্টে হ্যাটট্রিকে পৌঁছে গেছিল প্রায় বলতে কিন্তু গেলে। ব্যাটিং নিয়ে ভাবা দরকার। হ্যাঁ, ব্যাটিং নিয়ে ভালো। এই ইন্ডিয়ার বোলিং এ সেরকম কিছু আর না, বলবো না, না আমরা। ঠিক আছে, এই ম্যাচের রিভিউ এটুকুই ছিল। আর অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবেন ভিডিওটাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। Yes. আমরা এরকম রেগুলার ভিডিও নিয়ে আসি। তো আজকের মতো বাই। বাই।